কবরে একটু মাটি দিয়ে যাব, আমাকে মাটি দেওয়ারও সুযোগ দেয় নাই। বললাম এই কি তোমাদের শেষ দিন, আর কি চলে আসবে না? প্রিয় ভাইরা, আজকে দেখেন শেখ হাসিনার পতন, বিদায়ের ঘন্টা কিভাবে হয়েছে। আজ কোথায় আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা, সন্ত্রাসীরা? ওরা যদি ভালো কাজ করত তাহলে মানুষ ওদের প্রশংসা করতো এই বিশ্বনাথে। ওরা যত ধরনের আকাম কুকাম করেছে, বিশ্বনাথের মানুষকে শান্তিতে বসবাস করতে দেয় নাই। ওরা ছিল এক না এক তন্ত্র কায়েম করার করত, তাই ওদের পতন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, ওদের পতন হয়েছে। এখন আমরা জাগ্রত হই, জাগ্রত হয়ে আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই। এই বিশ্বনাথ উসমানীর উপরে আমাদের একজনই ক্যান্ডিডেট, উনি তাসমিরা রুশদি, ইলিয়াস ভাই সহধর্মিনী, ইলিয়াস ভাই বউ, উনি নির্বাচন করবেন। আমি নিজে দেখেছি প্রধানমন্ত্রী তিনবারের বেগম খালেদা জিয়া ওনাকে অত্যন্ত ভালোবাসেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমি নিজেকে গিয়েছি ওনার পাশে, কথা বলেছি যে ইলিয়াস ভাই কোথায়, ইলিয়াস ভাই সন্ধান চাই। উনি বলেছিলেন, বাবা গো, আমার তারেক জিয়ার চেয়েও আমি ইলিয়াসকে ভালোবাসতাম, আমার ছেলের মতো দেখতাম। আজ ইলিয়াস ভাই কোথায়? আমরা ইলিয়াস ভাই পথ ধরে চয়ে রয়েছি। উনি যখন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক হয়ে এসেছিলেন, এই 16-17টি থানায় ওনার সাথে গিয়েছি, গিয়ে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি। আমি তখন ছিলাম যুব দলের যুগ্ম সম্পাদক, তারপরে উপজেলার ছিলাম সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আজকে হয়তো পৌর বিএনপির সভাপতি হয়েছি। আজকে আপনারা আমাদের ভাই, আমার গর্ভধারিণী মায়ের সন্তান আপনারা, আপনাদেরকে নিয়ে আমরা চাই পথ চলতাম। আপনাদের মনে কোনো ধরনের দুঃখ ব্যথা বেদনা দিতে চাই না। আপনারা বিএনপি পরিবারের লোক, আপনারা বিএনপি থেকে বিচ্ছিন্ন হন নাই। যারা যারা বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়েছেন, ওদেরকে ভালোভাবে আপনারা চিনেন, সেইগুলো নিয়ে আপনারা মন্তব্য না করাটাই ভালো। যেহেতু আমাদের সামনে নির্বাচন, আজকে আপনাদের সুন্দর একটি কমিটি নিয়ে এসেছি, সেই কমিটি একটু পরেই প্রকাশ হবে। আপনারা কে কোন দায়িত্ব পেয়েছেন, আপনারা আপনাদের দায়িত্ব সমঝিয়ে নেবেন। আজকে আপনাদের সম্মুখে যিনি আহ্বায়ক হয়ে আসবেন, সদস্য সচিব হয়ে আসবেন, ওনাদের নেতৃত্বে আপনারা এক প্ল্যাটফর্ম তৈরি করবেন, কাঁধে কাঁধ মিলিয়ে সব ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, মন দিয়ে শুনবেন। আজকে যদি বাবায় আপনাকে একটি জায়গা রেজিস্ট্রি করে না দেয়, আপনি জায়গার মালিক হতে পারবেন? কখনো পারবেন না। তাই যদি কুমুড়িতে উত্তরভুক্ত হন, আপনার নাম থাকে কুমুড়িতে, আপনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যান, দেখবেন আপনাকে বিএনপির লোকরা সহযোগিতা করবে, বিএনপির লোকরা আপনার